মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। ফিটকিরির নাম আমরা সবাই শুনেছি। আগেকার দিনের বেশিরভাগ মানুষরাই জলকে বিশুদ্ধ করতেই ছোট্ট সাদা পাথরটি ব্যবহার করত। কিন্তু যত দিন যাচ্ছে আর ঘরে পিউরিফায়ার এসে গেছে, এর ব্যবহারও কিন্তু অনেকটাই কমেছে। এই ছোট্ট পাথরটা শুধু যে জলকে বিশুদ্ধ করতো তা কিন্তু নয়, এর আরও অনেক বেনিফিটস আছে। আজকের ভিডিওতে এই ফিটকিরিকে কোন কোন সমস্যাতে কিভাবে ব্যবহার করবে, কারা ব্যবহার করবে না, ব্যবহার করার সময় কি কি খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ ডিটেলসে জানবো। ভিডিওটা পুরো দেখো। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাও। প্রথমে জানতে হবে যে ফিটকিরি জিনিসটা কি। ফিটকিরি একটা অর্ধ স্বচ্ছ কাঁচের মতন একটি শক্ত পদার্থ, যেটা পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের লিকুইডকে ঠান্ডা করে তৈরি করা হয়। ফিটকিরির রাসায়নিক নাম পটাশ অ্যালাম। ফিটকিরির কি কি বেনিফিটস আছে? এর কিন্তু অনেক বেনিফিটস আছে, তার মধ্যে আমি কিছুটাই তুলে ধরেছি। নাম্বার 1, অনেক সময় ছেলেরা দাড়ি কাটতে গিয়ে আচমকা ত্বকে কাট লেগে যায়, আবার রান্নাঘরে কাজ করার সময়ও হাত কেটে যেতে পারে। এই ক্ষতস্থানে ইনফেকশনও হতে পারে। এই ক্ষতস্থানকে ঠিক করতে ফিটকিরি কিন্তু দারুণ একটা ওষুধ হতে পারে। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে যারা সেলুনে যাও এবং দাড়ি কাটাও, দাড়ি কাটানোর পরে কিন্তু সেলুনের লোক ভালো করে তোমাদের গালে ফিটকিরি দিয়ে দেয়, কারণ ফিটকিরিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। তাই কাটা জায়গায় ফিটকিরিকে ভালো করে লাগিয়ে 10 মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেললে ক্ষতস্থান ঠিক হয়ে যাবে। নাম্বার 2, যদি কোনো কারণে নাক দিয়ে রক্ত বার হয়, রক্ত বন্ধ হতে না চায়, তাহলে রক্ত বন্ধ করতে 50 গ্রাম ফিটকিরিকে অল্প জলে গুলে একটা তুলোর সাহায্যে নাকের মধ্যে জলটা ফোঁটা ফোঁটা করে দিতে হবে। এরকম করলে কিন্তু রক্তপাত বন্ধ হয়ে যাবে। নাম্বার 3, জন্ডিস হলে জন্ডিসকে নিরাময় করতে ফিটকিরির ছোট্ট একটা অংশ ভেজে সেটাকে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে। এবারে ওই পাউডারটাকে 7টা ভাগে ভাগ করতে হবে। প্রতিদিন 7টা ভাগের থেকে একটি করে ভাগ নিয়ে দইয়ের সাথে মিশিয়ে খেতে হবে, এতে কিন্তু জন্ডিস ঠিক হয়ে যাবে। নাম্বার 4, কলেরা নিরাময় করতেও তাজা জলে ফিটকিরি ভিজিয়ে সেই জলটা দিনে 3 বার পান করতে হবে। এটা খেলে কলেরাতে অনেকটাই স্বস্তি মিলবে। নাম্বার 5, যদি শরীরের কোথাও ফোড়া হয়, তবে ফোড়া সারাতে ভাজা ফিটকিরিকে পাউডার ফর্মে নিয়ে এটি ফোড়ার ওপরে লাগিয়ে রাখুন। এতে কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যেই ফোড়া ঠিক হয়ে যাবে। কাশির সমস্যাকে ঠিক করতেও ফিটকিরি কিন্তু খুব ভালো কার্যকরী। কিভাবে কাশির সমস্যাকে ঠিক করতে ফিটকিরিকে ব্যবহার করবে? প্রথমে যতটা মিছরি নেবে তার হাফ ভাগ ফিটকিরি মিশিয়ে দুটোকে একসাথে গুঁড়ো করে নেবে। যেমন যদি 2 চামচ মিছরি নাও তাহলে হাফ চামচ ফিটকিরি নেবে। আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এবারে এই যে পাউডারটা হবে, এই পাউডার থেকে অল্প একটু পাউডার নিয়ে জল বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে পারো। এতে পুরনোর থেকে পুরনো কাশিও কিন্তু ঠিক হয়ে যাবে। নাম্বার 7, ছোট্ট বাচ্চাদের অথবা বয়স্কদের অনেক সময় পড়ে গিয়ে চোট লাগতে পারে, আর এই ছোটোখাটো চোটকে ঠিক করার জন্য 1 গ্লাস দুধে 3 গ্রাম ফিটকিরির গুঁড়ো মিশিয়ে খেতে পারো। নাম্বার 8, যাদের হাতের তালু বা পায়ের তলা খুব ঘামে, সেই ঘাম ঝরানো বন্ধ করতে তাজা জলে খানিকটা ফিটকিরি দিয়ে জলটাকে প্রথমে ঢেকে রাখতে হবে। ফিটকারিটা জলের সাথে মিশে গেলে সেই জলটা হাতের তালুতে এবং পায়ের তলাতে লাগিয়ে রাখলে দেখবে ঘাম ঝরানো বন্ধ হয়ে গেছে। নাম্বার 9, পাইলসের সমস্যাকে ঠিক করতে ফিটকারিকে ভালো করে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিন। তারপরে সেই পাউডারটাকে মাখনের সাথে ভালো করে মেশান। এই মিশ্রণটা দিনে 2 বার পাইলসের যে গ্রন্থিগুলি আছে সেগুলিতে লাগাবেন, দেখবেন গ্রন্থিগুলি শুকিয়ে পড়ে যাবে। নাম্বার 10, ইউরিন ইনফেকশনকে দূর করতে ফিটকিরি কার্যকরী একটি উপায়, কারণ ফিটকারিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ।
এক টুকরো ফিটকারি জলে মিশিয়ে প্রাইভেট পার্টসকে সেই জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে পারো, এতে ইউরিন ইনফেকশন কমবে। নাম্বার 11, দাঁতের জন্য খুব ভালো কাজ করে। যদি মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয় তাহলে 1 বোতল জলে ফিটকিরি ভিজিয়ে বা ফিটকারির পাউডারকে গুলে সেই জল দিয়ে গার্গেল করতে পারো, এতে মুখের দুর্গন্ধের সমস্যাও ঠিক হবে। পাশাপাশি যদি দাঁতের ব্যথাও থাকে তাহলে সেই দাঁতের ব্যথাও কমবে। নাম্বার 12, ফিটকারির জল দিয়ে মুখকে ম্যাসাজ করলে মুখ পরিষ্কার হয়। ত্বকে ব্রণর সমস্যাও যদি থাকে তাহলে 1 চামচ মুলতানি মাটি, পরিমাণ মতন গোলাপ জল এবং অল্প পরিমাণে ফিটকিরির পাউডার মিশিয়ে ত্বকে ভালো করে লাগাতে পারো। তারপর যখন ত্বক শুকিয়ে যাবে তখন ঠান্ডা জলে ধুয়ে ফেলতে পারো, দেখবে ত্বকে ব্রণর সমস্যা কমবে। নাম্বার 13, অনেক সময় শ্যাম্পু দিয়ে মাথার ত্বকের ময়লা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় না, যার থেকে মাথায় উকুন দেখা দিতে পারে। ফিটকিরির জল দিয়ে মাথা ধুলে মাথার ত্বকের ময়লার পাশাপাশি চুলের গোড়াও পরিষ্কার হয়, আর এই জলের কারণে মাথার উকুনও মরে। এবং যাদের খুশকির সমস্যা আছে তাদের খুশকির সমস্যাও অনেকটাই কমে যাবে। নাম্বার 14, ফিটকিরি কিন্তু ডিওড্রেন্টেরও কাজ করে। ডিওড্রেন্ট বা পারফিউমের মতন ফিটকিরি থেকে কোনো ভালো গন্ধ তো পাওয়া যায় না বা ফিটকিরি কোনো সুগন্ধ তো দেয় না, কিন্তু ঘামের থেকে হওয়া দুর্গন্ধময় জীবাণুর থেকে কিন্তু মুক্তি দেয়। তাই স্নান করার পরে বগলে ভেজানো ফিটকিরি দিয়ে ভালো করে রাব করতে হবে। বেশ খানিকক্ষণ পরে তাজা জল দিয়ে ধুয়ে নিতে হবে, এতে গায়ের দুর্গন্ধ কমে যাবে। এই ছিল ফিটকিরির কিছু বেনিফিটস। ফিটকিরিকে ব্যবহার করার সময় আমাদের কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে, যেরকম ফিটকিরিকে বেশি মাত্রাতে খাওয়া বা গ্রহণ করা উচিত নয়, কারণ বেশি মাত্রাতে গ্রহণ করলে পেটে ব্যথা ও বিষক্রিয়া হতে পারে। ফিটকিরি মিশ্রিত জল চোখের সংস্পর্শেও আসা উচিত নয়, কারণ চোখের সংস্পর্শে এলে চোখে জ্বালা হতে পারে। ফিটকিরি ব্যবহার করার আগে অবশ্যই একটা ছোট্ট টেস্ট করে নেবেন, কারণ খুব কম মানুষ আছে যাদের ফিটকিরি থেকে অ্যালার্জি হতে পারে, তাই সতর্ক হয়ে তবেই ব্যবহার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।